বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গতকাল মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দুপুর বা বিকেলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আগামীকাল সন্ধ্যায় এটি আঘাত হানবে বলে ধারণা করছে আবহাওয়াবিদরা। গতকাল সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, গভীর নিম্নচাপটি আজ দুপুর বা বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেটি কাল রোববার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আর এ সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে এটি আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টি বিস্তৃতি থাকতে পারে। এছাড়াও সমুদ্র উপকূলের সুন্দরবনে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হয়, তখন তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। গতিবেগ যদি ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হয়, তখন তার রূপ নেয় প্রবল ঘূর্ণিঝড়ে। আর বাতাসের গতিবেগ ঘন্টায় ১১৮ থেকে ২১৯ কিলোমিটার হলে ঘূর্ণিঝড়টি পরিণত হয় অতি প্রবল ঘূর্ণিঝড়ে। গতিবেগ ২২০ কিলোমিটার বা এর বেশি হলে তা হয় সুপার সাইক্লোন। ঘূর্ণিঝড়টির অগ্রভাগের বা সামনের অংশের প্রভাব কাল সকাল থেকেই বোঝা যাবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। আজ রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পাশাপাশি রোববার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের উপকূল রেমালের সম্ভাব্য আঘাতস্থল। তবে দেশের সর্বত্রই দেখা যেতে পারে এর প্রভাব। সেই প্রভাব বোঝা যাবে বৃষ্টি ও ঝড়ো হওয়ার মধ্য দিয়ে। ঘূর্ণিঝড়ের সময় ৫ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে যেতে পারে দেশের বিভিন্ন এলাকা। ২০০৯ সালের ২১শে মে প্রবল শক্তি নিয়ে দেশের উপকূলে আঘাত হানে আয়লা। সে সময় ব্যাপক ক্ষতি হয় দেশের কৃষকদের। ২০২০ সালের ২০শে মে দেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টির প্রভাবেও ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে সুন্দরবনের কারণে রক্ষা পাওয়া গেছে সে যাত্রায়। এবার সেই আয়লা আম্ফানের মাসেই ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা, ঢাকা।